যে ওপেন করেছি। আচ্ছা, তো আমি ক্লাস শুরু করলাম। তো বেসিক্যালি যেটা আমরা শিখবো, আমরা N5 এ 14 লেসন থেকে শিখেছি তে ফ্রম, তা ফ্রম, ডিকশনারি ফ্রম, নাই ফ্রম। এটা নিয়ে কোনো সন্দেহ আছে? না। নেই। আর 20 লেসনে শিখেছি কি প্লেন ফ্রম, তাই না? জি। জি ঠিক সেম ভাবে 27 লেসনে একটা ফ্রম চেঞ্জ আছে। তো এই ফর্মটাকে কানো ফর্ম বলে অথবা পটেনশিয়াল ভার্ব বলে। কি বললাম? এই চেঞ্জের জি ফর্মটার নাম হচ্ছে কানো ফর্ম অথবা পটেনশিয়াল ভার্ব। কানো ফর্ম আর পটেনশিয়াল ভার্ব। তো এই কানো ফর্ম পটেনশিয়াল ভার্বকে কি বলে? এটা হলো কোনো কিছু করতে পারা বোঝায়। কোনো কিছু করতে পারা বোঝায়। কোনো কিছু করতে পারা বোঝায়, এতটুকু বোঝেন যে কানো ফর্মের কাজ হচ্ছে কোনো কিছু করতে পারা বোঝায়। তাহলে এইটা কিভাবে চেঞ্জ হবে, আর চেঞ্জ হলে এর আগে কি পার্টিকেল বসে? তো দেখেন এই পিডিএফটা, যদি পটেনশিয়াল ভার্বের আগে সব সময় কি পার্টিকেল বসবে? গা পার্টিকেল বসবে। এতটুকু ক্লিয়ার? তো এইবার আসি পটেনশিয়াল ভার্বের পটেনশিয়াল পূর্বে। ভার্বটা কি। হ্যাঁ, এবার আসি পটেনশিয়াল ভার্বটা কি। পটেনশিয়াল ভার্বের আগে সবসময় কি বসবে? গা পার্টিকেল বসবে। কিন্তু পটেনশিয়াল ভার্বটা অ্যাকচুয়ালি কি, এটা একটু দেখি, বিশ্লেষণ করলে দেখা যায় যে ই কলামের বর্ণ এ কলামে যাবে। তো ই কলামের বর্ণ কি বুঝেন? N5 এ করে আসছেন। জি সেন্সেই। ই কলামের বর্ণ এ কলামে যাবে, মাস যুক্ত হবে। কি যুক্ত হবে? ই কলামের বর্ণ এ কলামে যাবে এবং শেষে মাস যুক্ত হবে। হ্যাঁ, মাস যুক্ত হলে সেটা হলো পোলাইট হয়ে গেল। কিন্তু বেসিক্যালি N4 এ পোলাইটটি ভার্বটা নাই বললে চলে। সব এজন্য আমরা মাসটার জায়গায় রু বসাবো। রু বসালে এটা প্লেন হয়ে যাবে এবং হলো কি হবে? চলিত ভাষা হয়ে যাবে। তাহলে কি কি হবে? যেমন একটা উদাহরণ দেওয়া যায় গ্রুপ 1 এর জন্য। ই কলামের বর্ণ এ কলামে যাবে, লাস্টে মাস বসবে। তো মাসটা বেসিক্যালি সব জায়গায় পাবো না, মাসের জায়গায় আমরা রু বসাবো। ওকে, তাহলে কায়রি মাস। কায়রি মাস মানে কি? ফিরে আসা। ফিরে আসা। তাহলে এটাকে আমরা পটেনশিয়াল করলে কি দাঁড়াতে পারে? কায়েরু। হ্যাঁ, ই কলামের বর্ণ এ কলামে নেন, গোনেন রা রি রু রে রো। তাহলে ই কলামের বর্ণ এ কলামে নেন। কার কানেমাস। কায়েরে মাস। এটা ক্লিয়ার? কায়েরু। যে ই কলামের বর্ণ এই কলামে নিলাম, এর মাসের জায়গায় আমরা কি দেবো? রু দেবো। তাহলে কি হলো? কাইরে মাস। এখানে মাসের আছে জায়গায় রু দেন। কাইরে রু। কায়রে রু। কাইরে রু। আর কায়রে মাস। কায়রে মাস হলো পোলাইটলি বলা, আর কায়রে রু চলিত ভাষায় বলা। ক্লিয়ার? তো জি। এখন যেটা হচ্ছে ই কলামের বর্ণ এ কলামে নিলাম, তাহলে কায়রি মাস মানে ফেরত আসা, আর কায়রে রু মানে মানেটা চেঞ্জ হয়ে যাবে। পটেনশিয়াল করেছি, তাহলে কি হতে পারে? ফিরে আসতে পারা। ইয়েস, অ্যাবসলিউটলি, যে ফিরে আসতে পারি বা পারে, কোনো কিছু করতে পারা বোঝায় পটেনশিয়াল। দেখেন পরেরটা, ইয়োমিমাস। তাহলে এটাকে পটেনশিয়াল করেন। ইউ ইউমে মাস। ইউমেমাস। তাহলে ইউমেমাস মানে হলো পড়া, আর ইউমেমাস মানে পড়তে পারা। পড়তে পারা। ইউমেরু, ইউমেরু একই কথা, তাই তো? সেন্সে এখানে আমি কি ওই ইউমে মাস বা ইউমে লু দুইটাই যে কোনো একটা দিতে পারবো নাকি কোন ক্ষেত্রে কোনটা দেবো? না, আপনাকে এখানে বোঝাচ্ছি পটেনশিয়াল ভার্বটা কিভাবে হয় আর উচ্চারণটা কেমনে হয়, এটা কখন ব্যবহার হয়। এই তিনটাকে বুঝতে পারছেন? এটা কেমনে বুঝবেন পটেনশিয়াল ভার্ব? ওই যে কায়ের এরু, ই কলাম এ কলামে গেছে, রু বসছে অথবা মাস বসছে, তাহলে পটেনশিয়াল ভার্ব বুঝে গেছেন, তাই না? তাহলে মানে এটার আপনার মানে দুই রকম, সে দুই রকমই হতে পারে যে শেষে রুও বসতে পারে আবার মাছও বসতে পারে, এরকম মাসটা কি? বেসিক্যালি পাবেন না। হ্যাঁ, এমনই বিষয়টা, কিন্তু মাস পাবেন না বেসিক্যালি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো কায়ের এরু, ইউমেরু, তাহলে পড়তে আগে ছিল পড়া, ইউমি মাস মানে, তাহলে আপনি যদি বলেন পড়ার সময় ইউমি মাস মানে পড়াটা, ইউমি মাস মানে কি, এ কই থেকে আসলো? এরকম হইতে পারে না? এ তো কখনো পড়ি নাই। জি জি সেন্সে। হ্যাঁ, তো সেটা, এটা চেঞ্জ হয়েছে, আপনার পটেনশিয়ালে চেঞ্জ হয়ে গেছে।
অর্থ একই, জাস্ট পটেনশিয়ালে চেঞ্জ করছেন আপনি। আপনি পড়ার সময় এটাই পাবেন যে কায়েরি মাছ পড়ছি, তাহলে কায়েরেরু ইয়ে কি, এইটা হচ্ছে পটেনশিয়াল হয়েছে। ক্লিয়ার? জি একই সেন্সে। অর্থ কোন কিছু, গ্রুপ টুর জন্য কি হবে, রারে যুক্ত করবেন, মাছ উঠে রারে যুক্ত করবেন, রাস থাকবে, সরি মাছ থাকবে, তাইলে তাবে মাছ, তাহলে তাবে রারে মাছ, তাবে রারে রু, আগে মাছ, আগে রারে রু। ক্লিয়ার? মার্চের জি আগে রারে বসাবেন গ্রুপ টুর জন্য, তাহলে দেখেন তাবে মাছ মানে খাওয়া, তাবে রারে মাছ মানে কি, খেতে পারা, আগে মাছ দেওয়া, আগে রারে মাছ কোনো কিছু দিতে পারা। ক্লিয়ার? আর গ্রুপ থ্রির জন্য সি মাছ থাকলে দেখি মাছ, কি মাছ থাকলে কোরারে মাছ। যদি দেখেন যে সি মাছ না হয়ে দেখি মাছ আছে, তাহলে কি বুঝলেন, যে কোনো কিছু করতে পারা বোঝাচ্ছে, তাই না? সি মাছের প্লেন, সি মাছের কানো ফর্ম বা পটেনশিয়াল ভার্ব হচ্ছে দেখি মাছ, আর কি মাছের কোরারে মাছ। আপনি এই ফর্মটা চেঞ্জটা বুঝছেন? না তাই, সেন্সে। কোনটা বুঝেন নাই? এই যে আপনি বললেন এটার ওই কানো ফর্ম এটা। ও, কানো ফর্ম অথবা পটেনশিয়াল ভার্ব তো একই কথা। এই সি মাছের কানো ফর্ম অথবা পটেনশিয়াল ভার্ব কি, দেখি মাছ, কি মাছের কি, কোরারে মাছ। ক্লিয়ার? সেন্সে সি মাছের তো দেখি মাছ কি করে হচ্ছে, আপনি ওইটা এইটা কুরারে মাছ তো বুঝলেন। হ্যাঁ বুঝতে পারছেন তো, এইটা হচ্ছে কিভাবে হচ্ছে এটা কোনো কথা না, এটা জাপানিজদেরই হবে এইভাবেই। আচ্ছা বুঝতে ঠিক পারছেন? আছে। জি। মানে ওদের গ্রামারটা এইভাবেই সাজানো। তাহলে এখন কিভাবে ওর সেটা ব্যাখ্যা তো আসলে দেওয়া যায় না, দেওয়া যায় যে ও কেমনে হইলো, ও কি, এ কেন হবে, এইভাবে এটা হবে? তাহলে সি মাছের কানুফর্ম কি, দেখি মাছ। দেখি মাছ, কি মাছের কানুফর্ম কি, কোরারে মাছ। কোরারে মাছ। তাহলে কোরারে মাছ মানে কি, আসতে পারা, দেখি মাছ, করা, কোনো কিছু করতে পারা। ক্লিয়ার? তাহলে জি কানো ফর্ম সেন্সে। নিয়ে কোনো কথা আছে? আর এই ভাবটা যদি থাকে, আপনি দেখেন যে কুরারে মাছ বসছে, তাহলে এটা কি কোন পার্টিকেল বসবে? গা। অবশ্যই পটেনশিয়াল ভার্বের আগে গা পার্টিকেল বসাবেন। হিসাব ক্লিয়ার? আচ্ছা, রুলস টুতে আসেন। এই যে মিয়ে মাছ, দেখতে পারা, কি করে বা শুনতে পারা, এটাকে গা পার্টিকেল। ক্লিয়ার? জি সেন্সে। আচ্ছা, এবার দেখেন রুল থ্রি, দেখি মাছ। দেখি মাছের আগেই তো আপনি বোঝেন যে সি মাছ থেকে দেখি মাছ, কোনো কিছু তৈরি, অর্থ প্রকাশ দেখতে পাবে, এরা গা পার্টিকেল বসে। ওকে, শিকা। শিকা মানে শুধুমাত্র, মানে এটা নেগেটিভ, মানে পজিটিভের নেগেটিভ। কেমন দেখেন, শিকা থাকলে শুধু নেগেটিভই ব্যবহার করতে হবে। যেমন নিহঙ্গ শিখা দেখি মাসেন, এর মানে কি বলেন তো? নিহঙ্গ শিকা দেখি মাসেন, শিকা মানে ব্যতীত, শুধুমাত্র অথবা ব্যতীত। নিহঙ্গ জাপানি ভাষা ব্যতীত দেখি মাসেন আর কিছু পারি না। তার মানে কি, শুধুমাত্র জাপানি ভাষা পারি, তাই তো? জি সেন্সে। চাইছেন? তাহলে আর কোনো কিছু জি পারে না, তাহলে এটাকে শিকা কিন্তু নেগেটিভ অর্থে বসছে, কিন্তু অ্যান্সার কিন্তু পজিটিভ। দেখছেন? শুধুমাত্র জাপানিজ ভাষা পারি, বাকি কিছু পারি না, মানে শুধু নিহঙ্গ ব্যতীত আর কিছু পারি না। এই শিক্ষা হলো নেগেটিভ বসে, এটা বুঝলাম। আর এই যে পাঁচ নাম্বারটা, এটা দরকার নাই বাদ। তো আশা করি বুঝতে পারছেন 27-এর গ্রামার। তো আসেন 27-এর আমরা একটু সাইফুল হাসান, আপনি কোন পর্যন্ত পড়েছেন 27-এর? আমি ভাই বেশি পড়তে পারি না, ওই যে স্টার্টিংটাই পড়ছিলাম আর কি। তারপরে আচ্ছা আচ্ছা। পরে আসলে সাইফ হাসান, আপনি কি ভোকাবুলারি পড়ছেন 27-এর? না সেন্সে। তাইলে আর কি হইলো, এখন তাইলে এখান থেকে পড়েন, মানে আমরা বলতেছি এখান থেকে শেষ করেন। এই সাইফুল হাসান, আমি কি এই প্যাসেজটা পড়াই দিছিলাম? না, প্যাসেজটা পড়া যায়নি। প্যাসেজ আজকে পড়াই দিব। ওকে, তাহলে এখান থেকে একটু ওনাকে একটু টাচ দিয়ে আসি গতকালেরটা। সাইফ হাসান, আপনি পড়েন এখান থেকে, দেখেন দুটো একটা পড়লে আপনি বুঝতে পারবেন কাহিনী কি। সাইফ হাসান, জি সেন্সে পড়তেছি। 27 পড়েন। আহ, বোনকে ওয়াতাশি ওয়া নিহঙ্গো গা সুকোশি হানাসে মাস। ওয়াতাশি। বাংলা বলেন, কোন অর্থ পারেন না, এগুলো সব তো N5 এর অর্থ বলেন। এই শেষেরটা তো অজানা। হানাসে মাস। অজানা না, আপনি জানেন। দেখেন,
হানাসি মাস থেকে হানাসে মাস মানে পটেনশিয়াল হয়েছে, খেয়াল করেন। জি সেন্সেই। হানাসি মাস মানে কি বলা, আর হানাসে মাস মানে বলতে পারা। তাহলে কি হইলো, ওয়াতাশি ওয়া নিহঙ্গো গা সুকোসি হানাসে মাস এর মানে? আমি জাপানিজ ভাষা আর কি বলতে পারি। ভেরি গুড, এই তো হয়েছে, পরেরটা পড়েন। ইয়ামাগা আহ, হাক্কিরি। হাক্কিরি হাক্কিরি মিয়ে মানে শেষেরটা হচ্ছে পটেনশিয়াল হয়েছে তাই তো? হ্যাঁ পটেনশিয়াল তো পটেনশিয়ালে আছে, সেটা পড়ে আসছে যে নিয়ে মাসের আগে গাপাটিক্যাল বসে কোনো কিছু দেখতে পারা। তাহলে এই যে ইয়ামাগা হাক্কিরি মানে স্পষ্ট ভাবে কি দেখা যায়, ইয়ামা পাহাড়। দেখা যায়। হাই, 3 নম্বর পরে। একিনো মায়েনি ও কি সুপাগা দেকি মাস্তা। মানে একিনো মায়েনি, স্টেশনের সামনে ও কি বড় সুপাগা মানে সুপার মার্কেট দেখি মাসটা মানে আছে, বা আছে। দেখেছিলাম এরকম। দেখি মাসটা ওই যে কিছুক্ষণ আগে পড়ে আসলেন, দেখি মাসটা মানে কি ছিল? সি মাসের পটেনশিয়াল ছিল এই যে দেখি কোনো মাস্তা। কিছু তৈরি করা বা কোনো কিছু তৈরি করতেছে, এই যে দেখেন কোনো কিছু তৈরি করার অর্থ প্রকাশ করতে দেখি মাস ব্যবহার করতে হয়, ঠিক আছে? তাহলে এখানে জি কি স্যার। করতেছে, স্টেশনের সামনে বড় একটা সুপার মার্কেট তৈরি করতেছে, তাই না? দেখেছিলাম। জি স্যার। ওকে, 1 নম্বর দেখেন নিহঙ্গন শিনবুনগা ইয়োমে মাস, এই ইয়োমে মাসটা কই থেকে আসছে? ইয়োমে মাস কা এর মানে কি? ওই পড়েছিলে কি তাই বোঝাচ্ছে ওই হ্যাঁ, পটেনশিয়াল। পড়তে পারেন কি মানে পড়তে পারেন কি, পড়তে পারেন কি? মানে জাপানি ভাষার পত্রিকা পড়তে পারেন কি, বলছে ইয়ে ইয়োমে মাসেন, না পারি না। তো এই যে আপনি কিন্তু কিছুক্ষণ আগে বলে আসলেন যে হানাসে মাস, এটা তো আমি জানি না, কিন্তু আপনি জানেন, তাই না? জি স্যার, আপনি দেখেন, এটাকে বলছিলেন হ্যাঁ যে পরে পড়তে গেলে ভাববেন যে এটা কোথা থেকে আসলো, তো এটা এরকম সেটাই, হয়ে গেল বলার পরেও। ব্যাপার না এটা আসলে তাহলে আপনি তো এইটুক সহজ আছে, একটুক পড়বেন, হ্যাঁ। ঠিক আছে স্যার, এই পারবো। 27টা আমি একটু পড়াই দিই, পড়েন 27টা দুইজন মিলেই পড়েন, একজন মীরা একজন সুজুকি, আপনি মীরা আর সাইফুল হাসান সুজুকি। তো এটা পড়েন, মিরাজে সেটা পড়েন। উম, নান দেমো আহ, সুকুরে ডো চুকুরেরু রুন দেশনে। সুকুরেরুন দেশনে। আচ্ছা এইটা কি হয়েছে, ওই যে আমি বললাম না, সুকুরি মাছ, সুকুরি মাছ, সুকুরি মাছ মানে কি বলেন তো সাইফুল হাসান, কেউ পারবেন? সুকুরি মাছ মানে, চুকুরি মাছ মানে আমি বলি, চুকুরি মাছ মানে কি তৈরি করা বা ব্যবহার করা এরকম কিছু, ঠিক আছে? চুকুরি মাছ। তো এই চুকুরি মাছকে পটেনশিয়াল করেন তো। সুকুরেরু। এই যে সুকুরি ছিল, তাহলে রে চলে আসতেছে এই কলমে, ই কলমে, এ কলমে। এবার রে মাছটা না দিয়ে আমি রু দিলাম, আমি বললাম না মাছের ব্যবহার পাবেন না, তাই না? তাহলে জি। সুকুরে রুন দেশনে, ওই যে রুন দেশনে কেন আসছে, এটাকে আমরা আবার কি করছি বলেন তো, উন দেশে ব্যবহার করছি, তাই না? 1 নম্বর রুলটা। 1 নম্বর রুল 26 লেসনের। তো নান দেমু চুকুরিন দেশনে এর মানে কি, কিছু একটা তৈরি করবেন, তাই না? আকারু আকারু আকারুকু তে ই এয়া দেশনে। বলছে এয়া দেশনে আকারুকুতে, আকারুকুতে ই হেয়া দেশনে এর মানে কি বলেন তো? রং বোঝাচ্ছে নাকি? আকারু মানে দেরি। মানে আকারু মানে কি লাল কিছু বোঝায় না? আচ্ছা। জি জি জি। তাহলে এবারে রঙিন, এত সুন্দর রুম, তাই না? বুঝতে পারছেন? ওকে, এয়া সুজুকি সান। এয়া দেশনে। ইয়ে। ইয়ে না এ, আচ্ছা, এ এ দেন এ কি এ গা। উচ্চারণটা এ এ এমন না এ। এ এ দেন কি গা। ই ই হিনিওয়া উমিগা মিয়েরু মিয়রুন দেশ।
বলছে সুজুকি এ টেনকি গাই মানে কি? টেনকি গাই হিনি, টেনকি, টেনকি গা, টেনকি মানে কি পড়ে আসছেন না N5-এ? টেনকি মানে ওয়েদার, ওকে? তাহলে টেনকি গাই মানে কি? ই মানে ভালো, তাহলে ভালো ওয়েদার, হি মানে দিন, ওই যে N5-এর কাঞ্জি 3-4 নাম্বার কাঞ্জি, হি হি। মানে ডে, টেনকি গাই হি নি, নিওয়া, নিওয়া একসাথে উচ্চারণ হবে, নিওয়া। তাহলে টেনকি গাই হি মানে কি? আবহাওয়া ভালোর দিনে, তাই তো? জি। নিওয়া উমিগা মিরুন্দেস মানে কি? ওই যে মিয়ে মাছ দেখা যায়, সেখানটা আমরা উনদেশ করলাম, ওই যে উনদেশ দিয়ে কোশ্চেন করলে উনদেশ দিয়ে অ্যান্সার দিতে হয়। তাহলে উমিগা মিরুন্দেস এর মানে কি? উমি মানে কি? সাগর। আও। সাগর মিয়রুন্দেশ দেখতে মানে কি? মিয়েরুন্দেশ, ওই যে মিয়ে মাছ থেকে মিয়েরুন্দেশ আসছে, মিয়ে মাছ থেকে দেখতে পারা যায়। দেখতে পারা যায় মানে কি? আকারু কোতে ই হেয়া দেশ নে মানে খুব উজ্জ্বল, আকারু মানে খুব উজ্জ্বল, হ্যাঁ লালওয়ালা ঠিক হবে না, উজ্জ্বল বলবেন, উজ্জ্বল রুম, তাই না? বলছে হ্যাঁ, ওই তেনকিগা ইহিনি মানে হচ্ছে আবহাওয়া ভালোর দিনে উমিগা মিরুন্দেস মানে কি? কি দেখা যায়? মানে সাগর দেখা যায়। সাগর দেখা যায়। মীরা কি বলবে এখন? কোন তেবেরে ওয়া ওমোশিরোই ডিজাইন, ডিজাইন দেশনে, মানে ডিজাইন দেশনে ওই 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 কোন এই টেবিলের এই টেবিলের ডিজাইনটা ডিজাইন অনেক আকর্ষণীয় বা ইন্টারেস্টিং। আকর্ষণীয়, তাই না? তারপর কি বলছে? দোকো দে কাত্তান দেশকা, মানে কি? কোথা থেকে কিনেছেন আর কি, তা জিজ্ঞাসা করতেছে। আচ্ছা, এই যে কাপ্তান কই থেকে আসলো? ওই এক নম্বর বিশ্বের রুলস। আচ্ছা, কাই মাছ থেকে আসছে। কাই মাছে যদি উনদেশ ব্যবহার করি তাহলে সেটা কি হয়? কাপ্তান হয়ে যায়, তাই না? জি দোকোতে কাপ্তান দেশ কা, কোথা থেকে কিনেছিলেন? এ তা দিছে মানে কি পাস্ট টেন্স হয়ে গেছে না? জি ওকে, সেন্সেই। তারপরে সুজুকি সান কি বললো? কোরে ওয়া ওয়াতাসি গা সুকুত্তা সুকুত্তা সুকুত্তান দেশকা দেশু সুকুত্তান দেশো, দেশীয়, সুকুত্তান দেশীয় দেশীয় দেশীয়। মানে কি? করে ওয়া ওয়াতাশিগা, দেখেন কোনো কিছু যদি নিজের দ্বারা তৈরি করা হয় তখন দা পার্টিকেল দিতে হয়, ওয়া দিতে হয় না। তাহলে করে ওয়া ওয়াতাশিগা মানে ইয়েটা আমি, চুকুত্তান দেশো, এই লাস্টে ইও দিয়ে কি বোঝায়? নিশ্চিত ভাবে বলা হয়, তাই না? জোর দিয়ে বলা হয়। তাহলে চুকুত্তার মানে কি? তৈরি করা। তাহলে এটা কি করেছি? আমি নিজেই কি করেছি? তৈরি করেছি। হ্যাঁ। মিরাসান কি বলবে? এটসু এত এত হন্তো দেশকা, এত এত্তো। ইস, হ্যাঁ এরকম ইস, মানে এটা হচ্ছে আশ্চর্য হয়ে যাও, হ্যাঁ। হন্তেও দেশ নে, হন্তেও দেশ নে, কি এটা? হন্তেও দেশ কা, সত্যি মানে রিয়েলি? মানে বলিস কি, তাই তো এরকম। হ্যাঁ এরকমই। এরা উচ্চারণ তাহলে কি করো, শুরুর ওইটুকু যে এটসো। হ্যাঁ বলেন হন্তেও দেশ কা, বলছে সো হন্তো। সত্যি, সত্যি। সুজুকি সান কি বললো? আর দেশ দিছে না, বাক্যটাকে পোলাইট করছে, তুই তো আমারই করে নাই, তাই না? জি জি। জি সেন্সেই, দেশ আছে। হম। এ সুজুকি সান এ এ এ এ না এ, এ ও হাই, একসাথে হবে। এ এ সুমিওয়া জিবুন দে কাগু কাগুও সুকুরু কোতোনা কোতোনান কত দেশ। নাম দেশ। তো এইখানে গুলো এরকমই পাবেন, যত ভেতরে ঢুকবেন তত শর্ট ফর্ম পাবেন, সুতরাং এগুলোর অর্থ ভালো করে বুঝতে হবে আপনাকে এখন থেকেই। যেমন সুমিয়, হ্যাঁ সুমিয় মানে কি? সুমি, সুমি মানে 10-5 ছিল।
সুবি মানে হবি, তাই না? সুবি মানে শখ। জীবন দে, নিজে নিজে। জীবন মানে কি? ওয়ানসেলফ। তাহলে সুমি ওয়া জীবন দে মানে আমার শখ, একা একা কাগুও। কাগু হলো 26 লেসনের ভোকাবুলারি। কাগু মানে কি? ফার্নিচার, তাই না? আপনাদের ভোকাবুলারি কিন্তু স্ট্রং হইতে হবে। জি জি। সুবিয়া জীবন দে কাগুও চুকুরু, এই যে চুকুরি মাছ, চুকুরি মাছ, চুকুরি মাছ। তাহলে এটাকে তো আমার কি করব, এটা কি করছে, ডিকশনারি ফর্ম করছে, প্লেন ফর্ম করছে। তো চুকুরি মাছ উঠে শুধু রু দিলে হয়ে যায়, গ্রুপ টুর ভার। চুকুরু কত নান্দেস, কত নান্দেস দিয়ে বাক্যটাকে কি বোঝানো হয়, মানে তার খুব ইচ্ছা, সে প্রকাশ করলো। কত নান্দেসের বেসিক্যালি কোনো মানে হয় না, সেটা মানে কত নান্দেস মানে ম্যাটারকে নির্দেশ করে, মানে ওই ম্যাটারকে নির্দেশ করে, সেন্টেন্সটাকে নির্দেশ করে। তাইলে সুমিও জীবন যে কাগুও চুকুরু কত নান্দেস মানে আমার শখ নিজে নিজে ফার্নিচার তৈরি করা। ক্লিয়ার মিরাসান? এ- হে 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 যা আনো হোন্ডা না হোন্ডা নামো চুকুত্তান দেশকা সুকুত্তান দেশকা মানে যা, যা যা আনো, আনো মানে যা মানে ভালো, আনো হোন্দা নামো, হোন্দা না মানে বুক সেলফ, চুকুত্তান দেশকা এটাও কি তৈরি করেছে, ওই যে মো আছে না, জি তাহলে এটাও কি তৈরি করেছেন সুজুকি স্যার? এ মানে হ্যাঁ। সুগোই দেশ সুগোই দেশ নে কি অসাধারণ। সুজুকি সুগোই দেশ নে কি অসাধারণ সুজুকি সান নান্দেমো সুকুরে সুকুরেরুন দেশ নে মানে সে আরো কি কি তৈরি করতে পারে তাই কি জানতে চাচ্ছে হ্যাঁ এরকম হ্যাঁ, কিছু এরকম শুনছি? কিছু, যা কি কি তৈরি করবেন বা ইচ্ছা আছে বা কি করবেন এরকম। তাদের মানে নান্দেও মানে যে কোনো জিনিস হবে এটা। হ্যাঁ শুধু কি স্যার নান্দেও চুকুত্তান দেশ নে, শুধু কি স্যার আপনি কি সব ধরনের জিনিস তৈরি করতে পারেন, হ্যাঁ তাই না? এবার মিলছে জি জি এবার মিলেছে তারপর পড়েন অতাশি নো সুমিওয়া, 私の অতাশি নো ইউমিওয়া 私の夢はいつか自分で家をた建てることなんです。তাতে, তাতে কত নান্দেস, এই যে তাতে কই থেকে আসলো, তাতে মানে কিন্তু বিল্ডিং এখানে, হ্যাঁ। তাতেরু কত নান্দেস অতাশি নো ইউ, আমার স্বপ্ন, ইউ মানে কি স্বপ্ন, ইসুকা জীবন দে, ইসুকা মানে কি, মানে মানে ওর শখ কি, ওর শখ হচ্ছে কোন একদিন নিজে নিজে কি তৈরি করবে, ইয়ে মানে রুম মানে বাড়ি, তাতের বিল্ডিং কত নান্দেস তৈরি করা, তাই না? মানে তার সমাজে তাতেরু মানে তৈরি করা, মানে সে তার স্বপ্ন হচ্ছে কোনো এক সময় সে কি করবে, নিজে নিজে একটা বাড়ি তৈরি করবে। ঠিক আছে, ঠিক আছে। ওকে মীরা। আহ, শেষের লাইনটা না শুনছি হাই। শেষে না। সুবারাশি ইউ ইউমে দেশ দেশনে সুবারাশি, সুবারাশি মানে কি সাইফুল খান, ভুলে গেছেন? সুবারাস চমৎকার। চমৎকার, ভেরি গুড, এই তো মনে আছে। সুবারাশি ইউমে দেশে মানে খুব চমৎকার স্বপ্ন, তাই না? তাই বুঝতে পারতেছেন এনফোরটা কিভাবে পড়তে হচ্ছে। আপনার নতুন, আপনার তো নতুন, একটু কষ্ট হবে, ঠিক হয়ে যাবে। তাহলে আপনাদের বেসিক্যালি শিখতে হচ্ছে যে শর্টকাট ফর্ম, তাই না? হাই এইটা একটু কষ্ট দিবে। আচ্ছা এটা রেনশু, এটা হচ্ছে সাইড ছেলের জন্য। এই দেখেন এটার কানো ফ্রাম, এই যে কানো লেখা আছে, কানো ফ্রাম অথবা পটেনশিয়াল ভার্ব। তো এটা যদি গ্রুপ ওয়ানের জন্য কি উতাই মাস, তাহলে উতাই মাস, এই ই কলামের বর্ণটা এ কলামে গেছে, বুঝছেন? এই হিকি মাস, হিকে মাস, ওইও গি মাস, ওইও গে মাস। সাহেব স্যার বোঝা গেছে?
জি সেন্স এরাও নিজেরাও বুঝতেছে যে এটা একটু একটু কঠিন আছে, এই জন্য এরকম করে করে দিচ্ছে মনে হয়। তাহলে এইটা, এই যে রেনশু, এই রেনশু এটা সহজ, এটা আপনারা পড়বেন, যেটা পারবেন না আমার জন্য রেখে দিবেন। ওকে, এরপরে আসেন রেনশু বিতে। বলছে নিহন রিও রিও চুকুরি মাছ। তাহলে এই চুকুরি মাছে আমরা কি করব? মানে জাপানি খাবার ব্যবহার, তৈরি করা, চুকুরি মাছ মানে তৈরি করা, জাপানি খাবার তৈরি করি। তাহলে এইটাকে আমরা তৈরি করতে পারা বুঝাবো। তাহলে আমরা এটাকে চুকুরি মাছকে পটেনশিয়াল করব। ক্লিয়ার? জি। তাহলে কি সুকেরু। হবে? হ্যাঁ, চুকেরেরু বা চুকেরেরে মাছ, চুকেরে মাছ। ইউমেমাস। তাহলে এইটা কি সেম, এই যে ইউমি মাছ, তাহলে এটা ইউমে মাছ। ইউমেমাস। তাহলে এটা বাংলা সহ এটা করবেন, এই যে ইকি মাছ, তাহলে ইকি মাছের যেটা হবে সেটা দিবেন, ই কলার বর্ণ এ কলমে নিয়ে যাবেন। ঠিক আছে? ঠিক আছে। কি মাছ, তাহলে কি মাছ কি হয়? পরিধান করা বুঝালে এটা গ্রুপ টুর ভার হয়ে যায়। তাহলে কিরারে মাছ, তাই না? আচ্ছা, 2 নম্বরটা কি বলছে? আমারই তাবে মাসেন, এই যে ফুল স্টপ দেওয়া এইখানটায় চেঞ্জ করতে হবে। বলছে আমারই তাবে মাসেন। আমার তাবে মাসেন মানে কি? মোটেও খাই না। ওনা, ওনা কানো চৌশিগা অরুইদেস, মানে কি? পেট, চৌশিগা অরুইদেস মানে ভালো নেই। তাহলে আমরা এই তাবের আরে মাসেন, এই যে দেখেন কি বলছে, এই যে তাবে মাসটাকে কি করতে হবে? পটেনশিয়াল করতে হবে, পটেনশিয়ালের নেগেটিভ করতে হবে। তো তাবের আরে মাসেন, বুঝতে পারছেন? আমার এই তাবে মোটেও খাবো না, খেতে পারিনি। কারণ কি ছিল? ওর পেট খারাপ ছিল। বুঝতে পারছেন? তাহলে এইভাবে 1 2 3 সব সহজ, জাস্ট প্রথমটা পারলে সব পারবেন। যদি এত কষ্ট করতে ইচ্ছা না করে, যেহেতু সময় পান না, আমি মূল জিনিসগুলো পড়া দিচ্ছি, বাকিটা এইভাবে এইভাবে করবেন। ঠিক আছে? যেটা পারবেন না আমার জন্য রেখে দিবেন। মানে একটা জিনিস যদি বুঝতে পারেন, ধরেন আমি যে জিনিসটা বুঝাই দিলাম এইখানে 1 নাম্বারটা, তাহলে বাকিগুলো তো সেম ভাবে চেঞ্জ হচ্ছে, তাই না? হাই। জি তাহলে তাহলে আপনারা প্রত্যেকটা থেকে একটা দুটো করে করবেন, সব না পারেন, টাইম বেশি না পান, একটা দুটো করে করে বুঝলেন যে এই জিনিসটার মানে এটা, এটার জন্য এটা চেঞ্জ হয়েছে, জাস্ট এতটুকু। না বুঝলেও বেশি কিছু হবে না, কোনো সমস্যা নেই, কারণ এগুলো জানলে ভালো, না জানলে ক্ষতি নেই। আমিও খুব জোর দিতাম না, ইনফো যখন পড়তাম তখন হচ্ছে এতটা জোর দিতাম না এইগুলোর উপরে। মানে আমি তো, আমার টার্গেট ছিল ভোকাবুলারি স্ট্রেং করা, স্ট্রং করা, কাঞ্জি স্ট্রং করা, আর হচ্ছে ওই যে কি লিসেনিং স্ট্রং করা, আর রিডিং পার্টটা স্ট্রং থাকা। আমার এইগুলো অটোমেটিক আমি মানে বুঝে যাব তখন। তো দেখেন রেশু সিটা পড়াই দেয়। বলছে আনো কোচিরা দে রিওরি কিয়োশিৎসুগা হিরাকা, হিরাকে, কি হিরাকে মাস্কা, এর মানে কি জানেন? আনো কোচিরা দে, কোচিরা মানে কি? ওই দিকে, তাই না? ওইদিকে। বা এইদিকে ওইদিকে এরকম কিছু। রিওরি কিয়োশিৎসু মানে কি? জাপানি ভাষার ক্লাসরুম, তাই না? রিওরি জাপানি ভাষা, সরি, মানে খাবার। রিওরি মানে কি? খাবার না? ওই যে খাবার। হ্যাঁ খাবার। বলছে খাবারের ক্লাসরুম মানে রান্না বান্নার ক্লাসরুম দা হিরাকা মাছ কা, হিরাকে মাছ মানে কি? এই যে হিরা কি মাছ থেকে হিরা কে মাছ, আপনি কি ধরতে পারছেন? হিরা কি মাছ থেকে হিরা কে মাছ, এটা কেন আসলো জানেন? হীরা, হিরাকিমাস মানে যে কাজ শুরু করা বা। হ্যাঁ হ্যাঁ, হিরা কে মাছ মানে ওপেন করা, শুরু করা, তাই না? বলছে জাপানি ভাষার ওই যে ক্লাসটা খুলেছে কি মানে ওপেন করা, মানে খুলছে কি? বলছে সানকাইনি কিচেন গাড়ি মাছ, কয়তলায় আছে? তৃতীয় তলায় কিচেন গাড়ি মাছ কি আছে? কিচেন আছে। বলছে দৌ, দৌগুমো কাইরারে মাছেন কা, এই যে কাইরিরারে মাস্কা, এটা কই থেকে আসছে বলেন তো? কারিরারে মাস্কা, ওই যে ধার করা, তাই না? কারি কারি, কারি মাছ ধার করা। সাইফ সান, কারি মাছ থেকে কি আসছে? কারিরারে মাছ। কারি মাছটা কি? গ্রুপ টুর ভার্ব ছিল, এর জন্য রারে বসছে। ক্লিয়ার? প্রথমে দৌগু যেটা মানে কি? পড়াইছিলেন 2 হাই, নম্বরের রূপ। এই দৌগু মানে কি? সাইফুল সান, দৌগু মানে যন্ত্রপাতি, তাই না? যন্ত্রপাতি। টুলস। টুলস। বলছে যন্ত্রপাতি কারিরারে মাছ কা, মানে ধার করা যাবে কি? বলছে কারিরারে মাছ করা যাবে, তাই না? জি। তাহলে এখানে কি বসাতে হবে? যে 1 নম্বরের 1, 2 এর 2, 3 এর 3 বসাতে হবে। বুঝতে পারছেন? সেম 2 নাম্বারটা সাইফসান পড়েন, 2 নাম্বার।
বা না, মীরা নাই যে মিনাসান। মিনাসান মানে এভরিবডি। আচ্ছা, মিনাসান করে ও মিতে কুদাসাই। মিতে মানে কুদাসাই। ওইদিকে দেখুন দয়া করে। না, করেও মিতে কুদাসাই, দয়া করে দেখুন, এটা করে করে সরে, আরে এটা ওটা ওইটা, এটা দেখুন দয়া করে, তাই না? তা দেখুন দয়া করে। আনো 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 উশির উশিরো মাদে। উশিরো মাদে কি কোয়ে নাই নাইন ডেস গা। বলছে উশিরো মাদে কি কয়ে নাইন নাকি নাইন দেশকা, বলতে পিছন পর্যন্ত শব্দ কি শোনা যাচ্ছে, তাই না? ওই যে উশিরো মাদে মানে পিছন, উশিরো মানে কি পিছন সাইড, ব্যাক সাইড পর্যন্ত, কি কয়ে শোনা নাইন দেশকা যাচ্ছে কি সুমিমাসেন গা মায়েনো কাতা। কাতা, মায়েনো কাতা মায়েনো কাতা মৌ এর মানে কি? সুকোশি। মায়েনো কাতা মৌসু কোশি। মৌ সুকোশি মায়ে একিতে কুদাসাই। মানে হচ্ছে মায়েনো কাতা মানে ব্যবহারের পূর্বে, মায়েনো পূর্বে, মায়েনো কাতা, কাতা মানে পদ্ধতি ব্যবহার, হ্যাঁ। সুইমাসেঙ্গা মানে এক্সকিউজ মি, মায়নে কাতা মানে ব্যবহারের পূর্বে, মৌচুকোশি মায়ে কিতে কুদাসা, একটু সামনে আসবেন দয়া করে, হ্যাঁ। সেন্সে মায়ের তো সামনে। উম, মায়ে মানে তো হচ্ছে এখানে একটার অর্থ সামনের একটা ব্যবহার হবে। দুইটা মায়ে আছে। না, এই কাতা আছে না, কাতা মানে ব্যবহার পদ্ধতি। তাহলে মায়ানো কাতা, তাহলে এটা কি হবে এটার অর্থ? এই যে সুমিমাসেন গা মায়ানো কাতা। মৌসুকোশি মা, এটা কি মায়ে কিতে কুদাসাই, মায়ে মানে কি বলেন, সামনে না? সামনে। ওই সামনে ব্যবহারের মানে সামনের ব্যবহারের, মৌসুকোশি মায়ে কিতে কুদাসাই, তাহলে একটু সামনে আসবেন দয়া করে, ব্যবহারের সামনে মানে ব্যবহার করার জন্য সামনে আসবেন দয়া করে, ব্যাপারটা এরকম দাঁড়াইছে, হ্যাঁ। মানে যখন সে ব্যবহার করবে একটু সামনে আসতে বলতেছে, কাহিনীটা এই, ঠিক আছে। জি সেন্সে। বলছে কি কয়ে মাস্কা, এর মানে কি, শোনা যাচ্ছে কি, তাই না? করছেন? শুনতে পারো কি? জি, কি কই মাছ? আচ্ছা, বলছে হাই কি কয়ে মা, শোনা যায়, তাই না? আচ্ছা, 3 নাম্বারটা পারেন সাইফুল স্যার। করে ওনেগা ওনেগাইশিতা শিমাস। করে ওনেগাইশিমাস। করে ওনেগাইশিমাস। হাই দোনো দোনোকু গুরাই, দোনো কুরাই, দোনোগুরাই কাকারি মাস্কা, কাকারি মাস্কা। কত সময় লাগবে, কাকারি মাস মানে প্রয়োজন, কত সময় প্রয়োজন? সুগু দেখি মাস। দেখি মাছ। আচ্ছা, দেখি মাস কই থেকে আসছে? শিমাস সীমাস থেকে। থেকে। সীমাস থেকে আসছে, ভেরি গুড। তাহলে সুগু শীঘ্রই কি করব বা হবে, এরকম, তাই না? জি। যা যা ওনেগাইশিমাস। ওনেগাইশিমাস। ওকে প্লিজ, ওনেগাইশিমাস মানে কি প্লিজ, হ্যাঁ। ওকে, এই 27 এটা হচ্ছে লিচেনিং। এইবার দেখেন যে কাজটা আপনাদের আমাকে করে দিবেন, এই 3 নাম্বারের এই ফর্মটা পূরণ করে দিবেন। পেন্সিল দিয়ে বইতে লিখতে পারেন এর ভিতরে কি বসবে। দেখেন এটা কাকি মাছ, কাকি মাছরে প্রথমে দেখা যায় ইকি মাছ, ইকি মাছ এটা ইকে মাছ, মানে কানোফোরাম করবেন কাকি মাছ, তাহলে কাকি মাছের কানোফোরামটা লিখবেন। ওইয়োগি মাছ, ওইয়োগি মাছের কানোফোরামটা লিখবেন, ঠিক আছে। জি। এই দেখেন এখান থেকে ইয়োমি মাছ পর্যন্ত গ্রুপ 1। এই কাই মাছ থেকে আপনি বুঝে নিতে হবে যে গ্রুপ 2 কোনটা আর গ্রুপ 3 কোনটা। দেখেন গ্রুপ 3 এর দুইটা লাস্টেরটা, তাহলে কি মাছ থাকলে কোরারে মাছ, সি মাছ থাকলে দেখি মাছ। বুঝতে পারছেন? এই ফর্মটা পূরণ করবেন। আর তো পড়ার মতো কিছু নাই। যদি এবার এইটা, এই যে ডোরেমন, এটা কে পড়বেন? ডোরাএমন। ডোরেমন। পড়াই দিব না, পারবেন? পড়তে তো ইচ্ছা করতেছে কিন্তু আপনি পড়াই দিন।
না, অবশ্যই পড়েন, আমি পড়ালে হবে না, আপনার শিখতে হবে। পড়েন। আহ, ডোরাইমন। ডোরাএমন, কোরেয়া ডোরাএমন দেশ। আহ, এটা এটা ডোরেমন। আহ, নিহন্ন আহ, কোদোমো কোদোমো তাচি ওয়া আহ, ডোরাএমন ডোরাইমন গা ডোরাএমন দাইসুকি দেস। দাইসুকি দেশ। এটা এটা ডোরেমন আর নিহনগো কোদোমো তাচি মানে জাপানের বাচ্চারা। বাচ্চাদের কাছে। জাপানের- দাইসুকি, দাইসুকি মানে কি? পছন্দনীয়। তাহলে জাপানের বাচ্চাদের কাছে ডোরেমন পছন্দনীয়। তোতেমো ছিল? না, তোতেমো ছিল না। তাহলে কি শুধু পছন্দ বলবো? হ্যাঁ, বলেন পছন্দ বা পছন্দনীয়। অনেক। মাঙ্গানো মাঙ্গানো আহ, সুজিন শিওরিন কৌদে সুজিন দে নেকো নো কাতাচিনো কাতাচিনো রোবোত্তো দেস। কাতাচিনোর উত্তর দেশ। বলছে ম্যাঙ্গার, মাঙ্গাটা নাটকের নাম, ম্যাঙ্গানো সুজিনকো। সুজিনকো মানে কি সাইফুল স্যার? নায়ক নায়িকা, তাই না? নায়ক, জি, হাই, নায়ক নায়িকা। নায়ক। তাহলে নেকোনো মানে কি? বিড়ালের কাতাচি। কাতাচি মানে কি? শেপ, তাই না? শেপ মানে কাতাচিনো রোবট দেশ। কিসের মতো শেপ তাদের? গঠনটা কেমন? রোবটের মতো, তাই তো? ওকে, তারপর ডোরা ডোরাএমন ওয়া ওয়া ফুশিগানা, ডোরাএমন ওয়া ফুশিগিনা ফুশিগিনা পকেট্টো ও পকেটতো পকেটতো ও মতে মতে ইতে মুত্তেইতে ইরো ইরো না মনোগা দাসে মাছ। এই দাসে মাছ মানে দাসে মাছ এ কই থেকে আসছে? ওই যে দাসী মাছ ছিল না, দাসী মাছ মানে বের হওয়া। জি, বের হওয়া। দাসী মাছ থেকে দাসে মাছ মানে বের করতে পারে, তাই না? তাহলে দোরামন ফুশিগি না, ফুশিগি মানে কি? রহস্যজনক, তাই তো? অদ্ভুত। জি, রহস্যময়। হাই, তাহলে এই যে অদ্ভুত পকেট একটা আছে, মোত্তেইরোইতে, মোত্তেইতে মানে কি? বহন করে। মোত্তে মাছ, মোত্তেই মাছ মানে হলো বহন করতে পারে, এরকম কিছু বোঝায়। তাহলে মোট্টে ইরো ইরো না, বিভিন্ন ধরনের মনোগা। মনো হচ্ছে কোনো দ্রব্য। দাসে মাছ মানে কি? সে পকেট থেকে অদ্ভুত রকমের কোন জিনিস কি করে? বের করে। তা তো এবা মানে এক্সাম্পল। পরেন। তা তো এবা আহ, তাকুকো ব্র্যাকেটে তাকুকো পুতা। তাকুকো বা তাকুকো পোতা তারপর আহ, ইয়া হচ্ছে ইয়া এবং তা ইয়া তাই টাইমো তেরুবি মানে টাইম টেবিল, যে টাইম সময়। তেরেবিদেস। মানে উদাহরণস্বরূপ কি? উদাহরণস্বরূপ হচ্ছে তাকু কপুতা, এবং হচ্ছে কি মানে টেপ রেকর্ড যেটা, আর এবং হচ্ছে ওই যে টাইম, টাইম সম্পর্কে একটা দেশ মানে কি? ওই যে সময়, ঘড়ি যেটা বোঝায়। হ্যাঁ, তাকুকো তা বুতা ও ও আতামানি আতা মাথায়। আতামানি আতামানি সুকে রুতো হ্যাঁ, জো সুকেরু, তো সুকেরু মানে ব্যবহার করা। জুনি মানে স্বাধীনভাবে, সোরাও মানে আকাশে, তোবে মাছ মানে উঠতে পারে। আতামা মানে কি? মানে মাথা ব্যবহার করে সে নিজে নিজে স্বাধীনভাবে আকাশে উঠতে পারে। ক্লিয়ার? আতামা মানে মাথা। চুকুরু তো ব্যবহার করে, জুনি স্বাধীনভাবে, সোরাও আকাশে, তোবে মাছ ওরে। ঠিক আছে? আর টাইম ত্রিবিধি কি করে? ওই বিভিন্ন না, এটা না তো টাইম টাইমু তেরেবি দেওয়া মুকাশিনো জিবুনিয়া সুরাইনো জিবুনগা মিরারে মাছ।
বাংলা বলেন অথবা আপনি পড়েন লাইনটা। সেই অক্ষর তো পারি, কিন্তু পড়তে পড়তে বেড়ে যাচ্ছে কেন বুঝতে পারতেছি না, নতুন আপনার শব্দ সব। প্র্যাকটিস নেই যে কারণে, আপনি বই থেকে কয়েকদিন দূরে আছেন এর জন্য ব্যাপার না। আপনি পড়েন দেওয়া মুকাশিনো, ওই যে কি টাইম তেরোবি দেওয়া মুকাশিনো। সাইফুল খান পারতেছেন না কেন? দেওয়া মুকাশিনো মানে কি? মুকাশি মানে কি? ওল্ড ডে, তাই না? পুরাতন দিনের। জীবন মানে নিজের, ইয়া এবং সুরাই, সুরাই মানে কি? ভবিষ্যৎ, ভবিষ্যতের র, জীবনগা নিজের, মিরারে মাস মানে দেখতে পারে, তাই না? মিরারে মাস, ওই যে মিমাস থেকে মিরারে মাস, দেখতে মিরারে পারে। তার মানে কি? পুরো মানে প্রাচীন অতীত দিন, পূর্বের দিন এবং ভবিষ্যতে জীবন নিজের সে দেখতে পারে। কি দিয়ে দেখতে পারে? ওই যে টাইম তেরেবি দিয়ে। তারপর পড়েন ওয়াতাশিগা ইচিবান ও, পড়েন অতসিগা অতসিগা ইচিবান হোশি 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 মনো ওয়া আ, দোকো দেমো দোয়া দোকো দেশ, মে দোয়া দেশ। দোকো দেমো দোয়া দেশ। বলছে ওয়াতাশিগা ইচিবান হোশি মানে সব থেকে বেশি, আমি সব থেকে বেশি যে জিনিসটা চাই, মানে ওই যে হোশি মানে চাওয়া, মনো মানে কোনো দ্রব্য, মানে যে জিনিসটা সবচেয়ে বেশি চাই, কোদোমো দোয়া, বাচ্চাদের কোদোমো দোয়া সে দরজা। সবথেকে বেশি, মানে বাচ্চা বাচ্চা হতে চায় সেই সব সময়, সে বাচ্চা হতে চায় আর কি। কোদোমো দোয়া ও আকেরুতো, আকে মাস মানে ওপেন করা, দোকো দেমু, দোকো দেমু ইকিতাই তোকোরো ইকিমাস মানে দোকোদোমো যে কোনো জায়গায়, তোকোরো স্থানে, ইকেমাস মানে যেতে পারতাম আর কি। ইকেমাস, এই ইকিমাস থেকে ইকেমাস, তাই না? এটা পটেনশিয়াল হইছে। তার মানে সে কোথায় যেতে পারতো ইচ্ছা করলে, মানে সে বাচ্চা ওই রোবটের মতো হতে চায়, সে বিভিন্ন জায়গায় যেতে চায়, ঘুরতে চায়, ব্যাপারটা এরকম। হ্যাঁ, বলছে মিনাসান মশি দোয়ারমন নি আয়ে তারা, ওই সাক্ষাতের ক্ষেত্রে এই যে আয়ে মাস, আই মাস মানে কি? দেখা করা না, আই মাস মানে সাক্ষাৎ করা ছিল, আই মাস মিট করা। আর আই মাস থেকে কি আসছে? আয়ে তারা মানে দেখা করতে পারার ক্ষেত্রে, যদি কখনো তোমার সাথে দেখা হয়, দন্না মনো ও দাসিতে মানে দন্না কি ধরনের প্রোডাক্ট বা দ্রব্য, দাসিতে মুরাই তাই দেশকা কি ধরনের জিনিস আপনি তার কাছে পেতে চান, মুরাই মাছ পেতে চাওয়া। বুঝতে পারছেন ঘটনা কি? সাহেব স্যার বোঝা গেছে? সেই বুঝতে পেরেছি। তাই এখানে ওই যে আহ, আয় তারা, এই তারাটা কি এটা ভোকাবুলারি নাকি এমনি কোনো ফর্মেটে রূপান্তরিত? উম, আচ্ছা, দাসিতে মুরাই, মুরাই তাই দেশকা, মুরাই মাছ, এটা একটা ভোকাবুলারি। মুরাই মাছ, মুরাই মাছ মানে হলো কি? আপনি তো পড়ছেন, এটা N5 এর ভোকাবুলারি, মুরাই মাছ। ওটা না সেই এই শেষ লাইনের প্রথম যে শব্দটা আয় তারা। দোলনা মনো ও এটা নাই, আয়ে তারা। হ্যাঁ, এটা আচ্ছা, আই মাছ মানে কি ছিল? মিট। মিট। তাহলে আই মাছ থেকে আয়ে তারা, আয় তারা মানে ক্ষেত্রে, মানে দেখা করার ক্ষেত্রে। দন্না মনো ও দাসিতে মুরাই তাই দেশকা কি ধরনের জিনিস আপনি তার কাছে কি করেন, গ্রহণ করতে চান। বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। প্যাসেজটা মজা ছিল, পড়তে একটু কষ্ট হয়েছে। এই sense এ আমার অনেক ভালো লাগে ডোরেমন, এই জন্য একটু কষ্ট হলো, আনন্দ লাগছে আপনি ঠিক পড়েছেন আছে তাই। সাইফুল খান, পড়াই দিলাম, ওকে। তাহলে বাকি হ্যাঁ, যেটুকু আছে একটু করবেন, আর 28 লেসনের ভোকাবুলারিটা করবেন। নেক্সট ক্লাস কি রবিবার না, না শনিবার? শনিবার। শনিবার, 2 দিন সময় পাচ্ছেন, ভোকাবুলারিটা শেষ করবেন 28-এর, আর 27 26 বাকি আছে, গ্যাপ তুলে ফেলবেন, ওকে। আর এবার আসেন ভোকাবুলারিতে, ভোকাবুলারি পড়বেন 27, পড়বেন 28। আচ্ছা, এবার গ্রামার নাই, এবার আছে বেসিক কাঞ্জিতে আসেন। কাঞ্জি কয়টা হয়েছে? কাঞ্জি 10টা ছিল। মানে 10টা বলতে 10টা হয়ে গেছে? জি, 10টা হয়ে গেছে। তাহলে লেসন 2, তাই তো? লেসন 2। লেসন 2 প্রথম 3টা করবেন। এই যে আকারই মানে উজ্জ্বল, আজকে কিন্তু ছিল জিনিসটা, তাই না? ওই যে প্যাসেজ কোনটা কি পড়তেছিলাম, আকারই ছিল।
আকারুই আর হাক্কিরি মানে স্পষ্ট ভাবে। তাহলে এটা করবেন, এটা করবেন। এই যে কুরাই মানে হচ্ছে অন্ধকার, এই দুইটাই করবেন। এটা আনগো মানে হচ্ছে সিগন্যাল লাইট মনে হয়, এই গোপন সংকেত, হ্যাঁ সংকেত নাম্বার। তো এইটা হচ্ছে আপনি পড়বেন আনগো, গোপন সংকেত, এই দুইটা। আর হচ্ছে তোই মানে দূরে, তোই মানে দূরবর্তী, আর এনসোকু মানে ভ্রমণ। এই এই তিনটা করবেন, ডাবল কাবজি সহ এই তিনটা করবেন। একটু সেন্সেই একটু দেখি আবার একটু। আকারে উজ্জ্বল স্পষ্ট, উজ্জ্বল স্পষ্ট। আপনাদের কাছে পিডিএফ দিছি, তো ওই পিডিএফটা দেখলেই পারবেন। পিডিএফ দিছি, এইটা পিডিএফটা আপনাদের দিছি আমি। যে পিডিএফ দিচ্ছেন যে, হ্যাঁ এটা দেখলেই পারবেন। এটা দেখে আপনাদের যে মিনানো নিহাঙ্গ বই আছে ওটা লিখে রাখবেন, ঠিক আছে? ব্যাপার না। আচ্ছা তাইলে মিনাসান আপনাদের দেখেন, সাইফসান আপনারা দেখেন, তাহলে এই পর্যন্ত আপনাদের পড়া, এই পড়াটা কে বোঝেন নাই? এবার আসেন লিচেনিং। লিচেনিং আপনাদেরকে টুকটাক টুকটাক করে শুনতে হবে, 1 মিনিট 2 মিনিট করে ভালো লাগাতে হবে। তো কিভাবে লিচেনিং পরীক্ষায় আসে আমাদের তো আসলে আর ব্যাখ্যা করার কোনো উপায় নেই, আপনারা তো জানেন। যেহেতু N5 দিচ্ছেন, লিচেনিং কেমনে হয়তো তো বোঝা গেছে, তাই না? জি তো জি। ইউটিউবে সার্চ দিবেন N ফর লিচেনিং, মুন্দাই সান অ্যান্ড ইয়ন। মুন্দাই সান অ্যান্ড ইয়নটা হচ্ছে আপনারা বেশি বেশি করেন, একটা দুইটা করে শুনতে শুরু করেন, মানে ভালো লাগান আস্তে আস্তে। যখন গান না শুনে ওইটা 2-1 মিনিট শুনলেন। কিভাবে শুনবেন? মুন্দাই সান এবং মুন্দাই ইয়ন। আপনাদের সেন্সেই মুন্দাই এটা কি ইচি আর মুন্দাই নি শোনা শোনা লাগবে না এখন। গ্রেটিং এর মতো ওই যে গতবার হ্যাঁ একদম সব N5 এর মতো। দুটো একটা শুনেন, এক্সপেরিয়েন্সটা আমার শেয়ার করেন। আচ্ছা ঠিক আছে। কত কত সাইফসান শুনতে বুঝা গেছে? বললেন? ইউটিউবে সার্চ দিবেন N4 লিচেনিং প্র্যাকটিস, মুন্দাই ইয়ন আর মুন্দাই সান করবেন, দুটো একটা শোনেন, দেখেন বোঝেন কিনা। এক্সপেরিয়েন্সটা আমার শেয়ার করেন পরের ক্লাসে, ওকে? ঠিক আছে ওকে। স্যার।